সো এই হলো আমাদের টিএফটি মিটার। আর টিএফটি মিটার যদি ফাংশন দেখাইতে চাই ইনফরমেশন গেলে আপনার এই যে এখানে আপনার ভোল্টেজ শো করতেছে, তারপরে কত কিলোমিটার আপনার ফিউল অনুযায়ী চলতেছে, আর এটা হলো বাইকের যে ইঞ্জিন টেম্পারেচার এইটা। আর যদি আমরা ব্যাকে যাই, আচ্ছা এটা হলো মাইলেজের ইনফরমেশন। তো এখানে কত মাইলেজ দিতেছে, বা তারপরে হলো টোটাল রাইডিং টাইম, তারপরে স্পিড, তারপরে হলো কনজাম্পশন কত ফিউল নিচ্ছে এইটা। আর এটা হলো মাইলেজ অডোমিটার। আর পরবর্তীতে গেলে এটা হলো ওয়ার্নিং যে সেগমেন্টটা, এটা ওয়ার্নিং এর সেগমেন্টের মধ্যে আপনার হলো এখানে সার্ভিসের যদি কোনো মানে ইঞ্জিনের কোনো ইঞ্জিন কোনো ইস্যু থাকে বা কোনো ওয়ারিং ইস্যু থাকে, তো এখানে আর কি শো করবে। চাইলে আপনারা এখান থেকে আর কি সব কিছু দেখতে পারবেন। পরবর্তীতে সার্ভিসের জিনিসটা, সার্ভিসে গেলে আপনার এটা হলো কি রিমেইনিং ডেস্টিনেশন, এটা কি 4000 এই এত কিলো পরে সার্ভিস করা লাগে, 4 কিলো পর পর কি সার্ভিসিং করতে হয়। আচ্ছা এটা হলো যে ভার্সন, এই ভার্সনটা আর কি এখানে দেখার জন্য আই গেস আপনার এই ভার্সনটা হলো হয়তো ইন্টারনেটের মাধ্যমে আপগ্রেড করা যাইতে পারে, এরকম কোনো সিস্টেম হইতে পারে, আই ডোন্ট নো, জাস্ট একটা অ্যাজিউম করে আর কি বললাম। এই হলো আপনার ব্লুটুথ কানেক্ট থাকলে হলো মোবাইলে যে কল থাকলে কল এখানে শো করবে। নাম্বার সিলেক্ট করে কল করা যাবে। ও আচ্ছা, এখান থেকে নাম্বার সিলেক্ট করে আবার কলও করা যাবে। হ্যাঁ, এই জিনিসটা খুবই ভালো জিনিস, কারণ আমরা কল ইম্পর্টেন্ট কোনো কল আসলে আমি বাইক অফ করি, ফোনটা বের করতে হয়, বাট এখান থেকে আপনি মানে নাম্বার সিলেক্ট করে আপনি কল দিতে পারবেন। এটা সব থেকে জোস লাগছে আমার ব্যাপারটা। আর এটা হলো আপনার যে কিউআর কোড আপনার মানে কানেক্ট করার জন্য আপনার ইসের সাথে। আর এই হলো আপনার মিউজিক, আপনি মিউজিক চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর এই হলো আপনার আদার্স যে সেটিং এর অপশনগুলো, আপনার ড্যাশবোর্ড, এটা থেকে আপনি হলো এই ড্যাশবোর্ডটা চেঞ্জ করতে পারতেছেন। আর যদি ব্যাকে যাই ইউনিট, আচ্ছা এটা হলো স্পিডের টাইম ফরম্যাট, আপনার টাইমটা এখান থেকে আর কি সিলেক্ট করতে পারবেন। আপনার টাইমে 24 আওয়ার দেবে না ওই 12 আওয়ার, এটা হলো চেঞ্জ করতে পারবেন। আর স্পিডের ব্যাপারটা এই যে আপনি কি কিলোমিটার পার আওয়ার চান না মাইল পাওয়ার আওয়ার চান, হ্যাঁ এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হলো এটা টেম্পারেচারের ব্যাপারটা, টেম্পারেচার আপনার ফারেনহাইট না সেলসিয়াস ইন্ডিয়ান টেম্পারেচার, এটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এটা হলো কানেকশন, এটা হলো ব্লুটুথ কানেকশন। তারপর আপনার যদি ব্লুটুথের সাথে আপনার মোবাইল, তারপর আপনার হেলমেট যদি কোনো কিছু কানেক্ট করা লাগে, এইগুলো সব এখান থেকেই আর কি কানেক্ট করতে পারবেন। অপশনাল ইনফরমেশন আর কি এটার মধ্যে কি আছে, আচ্ছা ট্রিপ, হ্যাঁ ট্রিপ এখান থেকেও আর কি ট্রিপগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি পরবর্তীতে যায় ব্রাইটনেস, এই আপনার ডিসপ্লের ব্রাইটনেস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ট্রিপ রিসেট, আচ্ছা এটা রিসেট করতে পারবেন ট্রিপটা। আর হলো এটা কি ওভার স্পিড অ্যালার্ম, আপনার ওভার স্পিড অ্যালার্মে গেলে আপনার যে অ্যালার্ম যে ওভার স্পিড গেছে এটা আপনি যদি অন করেন, তাহলে আপনার মানে কত পরিমাণ মানে ওভার স্পিড গেছে, তো এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে আপনার বাড়াইতে কত পর্যন্ত বাড়ানো যাচ্ছে, আচ্ছা এটা আপনি ইচ্ছা মতো বাড়াতে পারবেন, যে কত পরিমাণে ওভার স্পিড করলে আপনার এটা মানে আপনার ওয়ার্নিং দেবে। হ্যাঁ, এটা এখান থেকে শো হচ্ছে। আর যদি পরবর্তীতে টাইম সেটিংয়ে যাই, টাইম সেটিংয়ের এখানে হলো আপনার টাইম এখানে মানে করতে পারবেন টাইম। আচ্ছা গিয়ার চেঞ্জিং রিমাইন্ডার, আপনার কত আরপিএমে আর কি আপনার গিয়ার চেঞ্জ করতে হয়, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অনেকে আছে যে আপনার ব্রেকিং পিরিয়ডের সময়টায় আর কি একটু টাইম লাগে, ব্রেকিং পিরিয়ডটা পালন করতে হয়, তো এইটার জন্য একটু টাইম নেয়। তো আপনি প্রথমে হলো 4 থেকে 5000 আরপিএমে অনেকে চালায়, তো এই অনুযায়ী আপনি এখানে আরপিএমটা সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে আপনার যদি ল্যাঙ্গুয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, জাপানিজ, আর এটা কি আছে স্প্যানিশ আছে, এই কয়টা আছে। আর রিসেট অল, আপনি যদি পুরো সেটিং রিসেট মারতে চান তাহলে এখান থেকে পারবেন। সো এই হলো আপনার ওভারঅল যে টিএফটি ডিসপ্লেটা এইটা। সো আপনার এমনি কিন্তু ইনস্ট্রুমেন্ট কনসোলটা এত জোস, আপনি যদি একটু রেভিং করে দেখাই, এই হলো আপনার ডিসপ্লেটা অন হয়েছে। আর যদি এই অ্যানিমেশনটা, আর আমরা যদি এখন করি, এত জোস সাউন্ড আর এত জোস ডিসপ্লে, মানে মাশাআল্লাহ। সো এই ছিল আপনার CF Moto 300 SR এর টিএফটি ডিসপ্লের যত সেটিংস, এটা এখান থেকে দেখানো হয়েছে। সো দ্যাটস ইট।